গিয়েছিল। সেদিনের পর থেকে সংসারের কাজগুলো নিজে করতে শুরু করলাম। প্রত্যেকটা কাজ ভুল ত্রুটি হলেও নিজের মতো করে শুধরে নিয়ে আবার করার চেষ্টা করতাম। নিজের ঘর বাড়ি সমস্ত কিছু গোছাতাম, পরিষ্কার করতাম। সময়টাকেও সারাদিনের মধ্যে ভাগ করে নিতাম। এই সময়ে এটা করব, ওই সময়ে ওটা করব। একদিন হঠাৎ বিকালের দিকে আমাদের বাড়িতে পাড়ার এক কাকিমা শাশুড়ি বেড়াতে এসছেন। আমার শাশুড়ি মা হঠাৎ করেই বলে উঠলেন, আর কি, ওই ফোন দেখেই তো সব রান্না বান্না করে, কখনো বা সিদ্ধ হয় না, কখনো আবার নুন কম হয়, বা কখনো বা নুন ঠিক হয়, বা কখনো বেশি হয়। ওই কাকিমাকে গল্প করতে করতে শাশুড়ি মা সেদিন যে আমাকে ঠেস মেরে কথাটা বলেছিল, কথাটাও আমার খুব মনে লেগেছিল। তারপরে ভাবলাম নিজেকে আরও পরিপাটি করে তুলব, একদম গুছিয়ে সংসার করব। এমনই একদিন সকালে খাওয়া দাওয়া হয়ে যাবার পর একটু আনারস কাটছিলাম, সবাইকে খাওয়া দাওয়ার পর একটুখানি কেটে দেব। আমি যখন আনারস কাটছিলাম তখন শ্বশুরমশাই বললেন, বৌমা একটু চা করে দেবে? আমি বললাম, এই তো বাবা, এক্ষুনি দিচ্ছি, আপনি কয়েক মিনিট ওয়েট করেন, আমি দিয়ে যাচ্ছি। শ্বশুরমশাইকে চা দেওয়ার পরেই আমার ফোনে একটা ফোন এসেছিল। আমি সেটা ধরতে গিয়ে আনারস কাটার কথাটা একদম ভুলেই গেছি। ঠিক কিছুক্ষণ পরেই আমার শাশুড়ি মা চিৎকার শুরু করলেন। তারপরে আমি ভাবলাম কি হলো। তখন উনি বললেন, আনারসটা যে কেটে এইভাবে ঢাকা রেখে দিয়েছো, মাছিতে তো ভন ভন করছে। আমরা আনারসের সঙ্গে সঙ্গে কি মাছির নোংরাগুলোও খাবো? ফল খেয়ে শরীর ভালো করার বদলে তো খারাপ হয়ে যাবে। মনটা কোথায় থাকে কি জানি, সারাক্ষণ ওই ফোন ফোন আর ফোন। নিজেকে তো রোজগার করতে হয় না, ছেলের মাথায় কাঁঠাল ভেঙে সব কিছু নিজে আদায় করে নেয়। সব জিনিস শুধু নষ্ট। সেদিন সেই মুহূর্তে আমি কোনো কথা বলতেই পারিনি, কারণ দোষটা তো আমার ছিল। মনে মনে ভাবলাম, বাপের বাড়িতে যদি সামান্য একটু কিছু কাজ আমি করে দিতাম, তাহলে মা বাবা সেটাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ করে দিত। সামান্য ত্রুটিটাকে ধর্তব্যের মধ্যে ফেলতই না, উল্টে সেই কাজের মধ্যে কোনটা ভালো দিক সেটা বার করে সবার সামনে আনতো। আর শ্বশুরবাড়িতে আমার শত কাজের মধ্যেও অল্প একটু ভুল ত্রুটি হলে সেটাকেই বড় করে সবার সামনে প্রেজেন্ট করে আমার শাশুড়ি মা বা শ্বশুরবাড়ির মানুষেরা। আমি যতই এদেরকে আপন ভাবি না কেন, কখনোই এরা আমার মনের কাছের মানুষ হয়ে উঠতে পারবে না। ছোট ছোট ভুল ত্রুটির জন্য এত বেশি কথা শুনতে হয়, তখন আর নিজেকে রানী বলে ভাবতে ভুলেই যাই। তবুও এখনও আমি নিজেকে নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করছি, করে চলেছি প্রতিনিয়ত। যদি সত্যি করেই কেউ কখনো আমাকে আবার নতুন করে আপন ভাবে। সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে এই সুন্দর স্টোরিটা আমার সামনে এলো। এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল না থাকলেও গল্পটা কিন্তু একদম বাস্তব সত্য। আমরা কখনোই মেয়ের